আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি যে রেসিপিগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি রেসিপি দেখাবো, যার নাম খুব কমন রেসিপি, কমন কাবাব, যার নাম টিকিয়া কাবাব। কাবাব আমাদের সকলের কাছেই পরিচিত। পুড়িয়ে খাওয়ার সাথে সম্পর্ক রয়েছে সভ্যতার। মানুষ যখন আগুন আবিষ্কার করলো তখন থেকেই পুড়িয়ে খাওয়ার অভ্যাস যুক্ত হলো। বাংলাদেশে অনেক রকমের কাবাবের প্রচলন রয়েছে। কোনোটা পুড়িয়ে, কোনোটা ঘিয়ে ভেজে, কোনোটা সুতলি দিয়ে মুড়িয়ে শিকে ঢুকিয়ে বানানো হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকিয়া কাবাব। প্রায় প্রতি ঘরেই এটি বানানো হয়, বিশেষ করে কোরবানি ঈদের সময়। টিকিয়া কাবাবের জন্য প্রয়োজন বোনলেস মাংস, আর এর জন্য প্রয়োজন অথেন্টিক মশলা। টিকিয়া কাবাব মশলার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠান রিমিনিস কর্নারের সাথে। বিফ টিকিয়া তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বিফ কিমা, এছাড়া লাগবে ছোলার ডাল, এটা ভেজানো, বিস্কিটের গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনেপাতা, পুদিনা পাতা, লবণ, আদা বাটা, কাঁচামরিচ কুচি, ডিম, বেরেস্তা, ভাজার জন্য তেল এবং সেদ্ধ করার সময় আমি দিব শুকনো মরিচ, কালো গোলমরিচ। সুপ্রিয় দর্শক, চুলাটা ধরিয়ে নিচ্ছি। এরপরে চুলাতে আমি বিফ কিমা দিয়ে দিব। এরপরে ছোলার ডাল, পেঁয়াজ কুচি, আদা বাটা, লবণ, শুকনো মরিচ ভেঙে দিব, কালো গোলমরিচ আস্ত দিয়ে দিচ্ছি। একটু স্টার করে নিয়ে তারপরে আমি পানি দিব। আফলাতুন নাহার্স কিচেনের সিস্টার কনসার্ন রিমিনিস কর্নারের মরিচের গুঁড়া, এটা আমি বিফ টিকিয়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, টিকিয়া বানাতে অবশ্যই আপনি কিমাটাকে বোনলেস এবং ফ্যাটলেস করে নেবেন, মানে চর্বি মুক্ত এবং হাড় মুক্ত। এখন আমার স্টার করা শেষ, এখন পানি দিয়ে দিব এবং অবশ্যই সেটা গরম পানি, সেদ্ধ করার জন্য সমান সমান পানি দিতে হবে, কারণ মাংস থেকেও পানি ছাড়বে এবং ডালের মধ্যেও কিছু পানি থাকে, যেটা দিয়ে আর আমি যতটুকু পানি দিয়েছি সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুপ্রিয় দর্শক, বিফ কিমা একদম রেডি। এখন আমি সরাসরি ফুড প্রসেসরে এটাকে নিয়ে পেস্ট করে নিব। এখন আমি ফুড প্রসেসরের মধ্যে সব কিছু দিয়ে নিব। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ কুচি সবই দিয়ে নিব। আমি একটু কেটে নিচ্ছি। ধনে পাতা, এটা দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করব। আমাদের পেস্ট রেডি। এখন আমি একটা বোলে তুলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার এই পেস্টটা রেডি। এখন আমি এটাকে টিকিয়ার শেপে করে নিব এবং ডিমের সাদা অংশ দিয়ে ভেজে নিব। ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমের সাদা অংশ একটু ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি হাতে সামান্য অয়েল লাগিয়ে নিব।
এভাবে করে ডিমের সাদা অংশে ডিপ করে। সুপ্রিয় দর্শক, আমি যে বিফ টিকিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা যদি পুরোটা আপনারা দেখেন তাহলে বুঝবেন যে এখানে কোনো গরম মশলার ইউজ করি নাই আমি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আফলাতুন নাহারস কিচেন সব ধরনের খাবার সরবরাহ করে থাকে, তার মধ্যে ফ্রোজেন ফুড অন্যতম। আপনারা যে কোনো সময়ে, যে কোনো অকেশনে, যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারেন আফলাতুন নাহারস কিচেনের ফেসবুক পেজে অথবা রিমিনিস কর্নারের পেজে অথবা আমার ইনবক্সে। প্রিয় বন্ধুরা, আমি সবগুলো টিকিয়া টার্ন করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। এবং আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই যেন গোল্ডেন ব্রাউন কালার হয়, একদম কালচে না হয়ে যায়। আমার কাবাব ভাজা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন কালার। এবং অবশ্যই পেপার টাওয়েলে তুলে নিব যাতে এক্সট্রা তেলটা সোক হয়ে যায়। পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল মজাদার বিফ টিকিয়া কাবাব। পবিত্র ঈদুল আজহার ভ্যাকেশন এবং ঈদুল আজহার দিনেও আপনারা কোরবানির মাংস দিয়ে এই কাবাবটি অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন। আমি আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।